ছেলেটির নাম আরাফাত। আরাফাতের জীবন আর 10টি স্বাভাবিক ছেলের মতো নয়। শারীরিক প্রতিবন্ধকতা তার স্বাভাবিক জীবনে চলাফেরার সবচেয়ে বড় বাধা। এই প্রতিবন্ধকতা আরাফাত ও তার পরিবারের জীবনে নানাভাবে বিরূপ প্রভাব ফেলে আসছে প্রতিনিয়ত। কিছু নিচু মনা মানুষের কটু কথা, কটু চাহনি পরিবারকে মানসিকভাবে ছিন্ন ভিন্ন করে দেয়। আরাফাতের মনে আক্ষেপ জন্ম নেয়। জীবন নিয়ে তার ক্ষুদ্র অভিজ্ঞতায় সে নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে। সে তার মাকে প্রশ্ন করে বসে, সে কেন এমন হলো? তার এই দশা টের পেয়েও কেন তাকে মেরে ফেলা হয়নি? সে তো এমন জীবন চায়নি। তার এমন প্রশ্নে মায়ের বুক কেঁপে ওঠে, চোখ ছলছল করে। কি বলে আরাফাতকে সান্ত্বনা দিবে, বেঁচে থাকার অনুপ্রেরণা জাগাবে, সে ভাষা যে মায়ের জানা নেই। আরাফাত শারীরিকভাবে অক্ষম হলেও মানসিকভাবে সুস্থ, কিন্তু নিচু মনা মানুষের জন্যে তার মানসিক বিকাশে বিরূপ প্রভাব ফেলে আসছে। তাই আরাফাতের স্বাভাবিক মানসিক বিকাশে সাহায্যের প্রয়োজন, স্নেহ, ভালোবাসা, উৎসাহের প্রয়োজন, আর্থিক সহযোগিতার প্রয়োজন। আরাফাতের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আরাফাতের ঠিকানা হচ্ছে মাস্টারবাড়ি, ধুনাইল গ্রাম, বাংলা ইউনিয়ন, বাগুটিয়া বাজার সংলগ্ন, কালিহাতী উপজেলা। আসসালামু আলাইকুম। আমার নাম আরাফাত ইসলাম আয়াত। আমার বয়স 10 বছর। আমি প্রয়াসঘাটার এরিয়ায় ক্লাস 1-এ পড়ি। আমার জন্মের পর 1-2 বছর পর আমার পায়ের রগে স্যালাইন দেওয়ার পরেই আমার প্রায় পা আর্থ্রাইটিস রোগটি ধরা পড়ে। ঘুরিয়ে চলতে হয় আমার। তখন অনেকেই আমাকে অবহেলা করেছিল। শুধু আমার ভাই, আমার মা ও আমার নানি আমার পাশে থেকেছিল। আমি এখন বর্তমানে প্রয়াসঘাটের এরিয়া নামক একটি স্কুলে পড়ছি। আমি এখন 1 ক্লাসে। আমি এখন মোটামুটি ভালোর দিকে রয়েছি। একটা কবিতা শোনা যাবে? ঠিক আছে, আচ্ছা, বলো। আবৃত্তি করছি কবিতা রুদ্রমিথের জয়। লিখেছেন কবি শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, উড়লো শহর, উড়লো শ্যামল, গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা। তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মারবে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার দিকেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র